নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখে নেব ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং উত্তর পূর্ব ভারতের আবহাওয়াগত পরিস্থিতির জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই অংশেই ঝড় বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও ভারী বর্ষণ, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বুধবার আকাশ আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা থাকতে পারে। দিনের বেলায় ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, তবে বিকেল বা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকতে পারে। হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে। গরম পুরোপুরি না কমলেও বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিলতে পারে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আম চাষিদের বাড়িতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা, বজ্রবিদ্যুৎ এবং কিছু জায়গায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিনও আবহাওয়ার এই খামখেয়ালি মেজাজ বজায় থাকতে পারে বলে ইঙ্গিত আবহাওয়াবিদদের মতে। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্তই আবহাওয়ার লেটেস্ট খবর। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট খবর পাওয়ার জন্য স্কাই রিপোর্ট চ্যানেলটিকে নজর রাখবেন।